إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين عن عبد الله بن أبي أوفى قال رسول الله صلى الله عليه وسلم إن الله مع القاضي ما لم يجر فإذا جار برئ الله منه وألجمه الشيطان رواه الترمذي বাইহাকি। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহাপরাক্রমশালী যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস তিনি যত বড় তার প্রশংসাও তত বড়। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, যার আদর্শকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যদি মানুষের তৈরি করা কোনো আদর্শের অনুসরণ করে তাহলে পৃথিবীর মানুষ পৃথিবীতে যেমন পথভ্রষ্ট হবে, আখিরাতেও জাহান্নামে যাবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা পৃথিবীতে বাস্তবায়ন করতে পারি তবে আমাদের দুনিয়া এবং আখিরাতে রয়েছে সফলতা। সেই রাসূলের প্রতি বর্ষিত হোক অগণিত দরুদ ও সালাম। আমরা সংক্ষিপ্তভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম সূরা আত-তিন উপস্থাপন করেছি। সেই সাথে হাদিস সম্বর নামের একটা কিতাব আছে, এই কিতাবের 1804 নম্বর হাদিসটি তিরমিজি, বাইহাকি আর অনেকগুলো গ্রন্থে রয়েছে। একটা হাদিস উপস্থাপন করেছি। আজকে আমার আলোচনার বিষয়
সূরা 3-এর বিষয়বস্তু, সূরা 3 এটা বেশিরভাগ মুসল্লিদের এই সূরাটা মুখস্থ আছে, কিন্তু এই সূরার দাবি কি, এর অর্থ কি, এই সূরা আমাদের কাছে কি চেয়েছে, বা এই সূরা অনুযায়ী আমরা জীবনকে পরিচালনা করতে পেরেছি কি পারিনি, এই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় সূরা আত-তিন এর বিষয়বস্তু। এই সূরাটা 8টা আয়াত রয়েছে, এর ভিতরে 3টি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, আর বাকি 5টি আয়াত রয়েছে। এই 5টি আয়াতে যে যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা ঠিক সেই বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করা এবং তদনুযায়ী আমরা যেন, আমি প্রথমে, এরপর আমরা যারা উপস্থিত হতে পেরেছি আমরা প্রত্যেকেই যেন আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর ভিতরে বলেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কসম 3 এবং জাইতুনের, এবং কসম সিনাই পর্বতের, তুর পাহাড়, তুর পর্বত যেটাকে বলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং কসম এই নিরাপদ নগরীর। নিরাপদ নগরী বলতে তাফসীর ইবনে কাসিরে এসেছে, নিরাপদ নগরী বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন মক্কা নগরীর কথা। মক্কা হচ্ছে নিরাপদ নগরী। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্ব সহকারে বললেন, প্রথমে 3টা বিষয়ের কসম খাইলেন, 1 3 এবং জাইতুন, 2 সিনাই পর্বত, 3 মক্কা নগরীর কসম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতেছেন, কি বলতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে, সুন্দরতম অবয়বে। আমরা যদি আমাদের দিকে তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুনিপুণ সৃষ্টিকর্তা। চিন্তা করে দেখুন, 2টি চোখ, 1টি নাক, 2টি কান, 1টি মুখমণ্ডল, 2টি চোখ, নাক, কান, মুখমণ্ডল, এগুলোর সংখ্যা ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুনিপুণ সৃষ্টিকর্তা। চোখের জায়গায় চোখ ঠিকই আছে, নাকের জায়গাও নাক ঠিকই আছে, মুখের জায়গাও মুখ ঠিকই আছে, কিন্তু আল্লাহ কত সুনিপুণ সৃষ্টিকর্তা। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এই হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে বর্তমানে প্রায় 800 কোটি মানুষ বসবাস করছে। 800 কোটি। এই 800 কোটি মানুষের চেহারার সাথে অন্য মানুষের চেহারার মিল নাই। আবার কিছু কিছু চেহারার মিল আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যমজ সৃষ্টি করে, যমজ মানুষ সৃষ্টি করে। আল্লাহ এটাও বুঝিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ভিন্নতা সৃষ্টি করতে সক্ষম নয়, তিনি একই দেখতে এরকম লোকও আল্লাহ সৃষ্টি করতে পারেন। আরো অবাক করার বিষয় যে এই পৃথিবীতে প্রায় 800 কোটি লোকের বসবাস। আশ্চর্যের বিষয় হলো, একজন মানুষের এই যে আঙ্গুল, ফিঙ্গার, একজন মানুষের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারের কোনো মিল নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। কত সুনিপুণ সৃষ্টিকর্তা তিনি। একজন মানুষের ফিঙ্গারের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারের মিল নাই। আমরা কি চিন্তা করেছি, আল্লাহ যদি আমাদের এই চেহারাটা কুকুরের চেহারার মতো দিত তাহলে দেখতে কেমন লাগতো? আমাদের এই নাকটা
যদি হাতির সুরের মতো দিত কেমন লাগতো? কুকুর, শৃগাল, গরু, ছাগল, এরপরে আরো যত জীব জন্তু রয়েছে, বাঘ, সিংহ, যত প্রকারের প্রাণী আমরা দেখি, যতই দেখি অবাক করার বিষয়, এর থেকে উত্তম, এর থেকে সুন্দর হচ্ছে মানুষের চেহারা। সুবহানাল্লাহ। ওই প্রাণীগুলি আমরা মানুষরা যেইভাবে সোজা হয়ে দাঁড়াতে পারি, কিন্তু ওই প্রাণীগুলি ওই রকম সোজা না, তার যে মেরুদণ্ড এর ওইভাবেই সৃষ্টি করা হয়েছে। আর মানুষকে উন্নত করে সৃষ্টি করা হয়েছে, মানুষ সোজা হয়ে দাঁড়াবে, মানুষ উন্নত। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি কসম খাওয়ার পরে আল্লাহ মানুষের চেহারার সৌন্দর্য বর্ণনা করছেন। অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম অবয়বে। মানুষ কত সুন্দর এটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে অন্য জীব জন্তু প্রাণী যারা আছে এদের দিকে খেয়াল করলেই আমরা বুঝতে পারি যে এরা দেখতে কেমন আর মানুষ দেখতে কেমন। তাহলে নিঃসন্দেহে বলা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন সেটাই হচ্ছে সঠিক, যে আল্লাহর যত সৃষ্টি আমরা আজকে পৃথিবীতে দেখতেছি, যেদিকে তাকাই সেদিকেই শুধু মহান রবের সৃষ্টি। আমার দৃষ্টি যেদিকে যায় সেদিকেই তার সৃষ্টি। এর ভিতরে সুন্দরতম সৃষ্টি হচ্ছে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদম সন্তানকে সম্মানিত করেছি। এই আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন। তাহলে নিঃসন্দেহে বলা যায় যে সৃষ্টিগত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে সুন্দর প্রাণী যেটা, তার নাম হচ্ছে মানুষ। তার নাম কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো ইচ্ছা করলে আমাকে, আপনাকে, কুকুর, শিয়াল, গরু, ছাগল, এরপরে আরো যে জীবজন্তু রয়েছে, আল্লাহ যদি ইচ্ছা করতেন আল্লাহ আমাদের বানাইতে পারতেন না? পারতেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে আমাদের উপর করুণা করে আমাদেরকে সকল সৃষ্টির মধ্যে প্রাধান্য দিয়ে, সকল সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। সেজন্য আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুম্মা রাদদনাহু আসফালা সাফিলিন, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দামি করে, মর্যাদাবান করে, সুন্দরতম সৃষ্টি দিয়ে সৃষ্টি করলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলতেছেন, এরপরে আমি আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষগুলোকেই, যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছিল, যাকে সুন্দরতম গঠন দিয়েছিল, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ আবার তার পরের আয়াতে বলতেছেন, এরপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদের কর্মের কারণে, কিসের কারণে? কর্মের কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন নিচের থেকে নিচে নামিয়ে দেই, নিচে থেকে নিচে নামিয়ে দেই, হীনতম অবস্থায় পৌঁছিয়ে দেই কর্মের কারণে। নিচে হচ্ছে জাহান্নাম আর উপরে হচ্ছে জান্নাত। নিচের ব্যাখ্যা যদি আমরা বলি, এই মানুষগুলি কর্মের কারণে এমন নিচে চলে যাবে, মানে জাহান্নামে যাবে, আর এই মানুষগুলি কর্মের কারণে এত উপরে চলে যাবে যেমন জান্নাতে চলে যাবে। তাহলে আমরা মানুষ, আমাদের বিভিন্ন পেশার কারণে বিভিন্ন নাম থাকতে পারে। একজন ব্যক্তি রিক্সা চালক, তাকে আমরা রিক্সাওয়ালা বলি, তার নাম কি? রিক্সাওয়ালা। তার কর্ম রিক্সা চালে, এই জন্য আমরা রিক্সাওয়ালা বলি। একজন ব্যক্তি পুলিশে চাকরি করে, আমরা তাকে পুলিশ বলে ডাকি, আসলে তার নাম কি? পুলিশ। সে পুলিশের চাকরি করে বলে তাকে আমরা পুলিশ বলি, কর্মের কারণে নামের পরিবর্তন। কিন্তু এই মানুষগুলিকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মের কারণে
যে মানুষটা শ্রেষ্ঠত্ব পেয়েছিল, মর্যাদার আসনে সমাসীন হয়েছিল, সেই মানুষটা কর্মের কারণে, তার আচার ব্যবহারের কারণে, তার কথার কারণে এমন একটা নিচ থেকে নিচ পর্যায়ে চলে যায় যে সে তখন আর মানুষের পর্যায়ে থাকে না, সে তখন পশুর থেকেও নিচে নেমে যায়। এটা আল্লাহ বলেছেন সূরা আনআমের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম। এই পর্যন্ত বললে তবু মেনে নেওয়া যেত, কিন্তু আল্লাহ বলতেছেন না, বাল হুম আদল, এরা এর চেয়েও নিকৃষ্ট। মানুষের এই কর্মের কারণে, আচরণের কারণে মানুষটা এত নিচু পর্যায়ে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল দিতে গিয়ে, উদাহরণ দিতে গিয়ে আল্লাহ বলতেছেন এই মানুষগুলি পশুর মতো। পশু কাকে বলে? কুকুর। কুকুর পশু। কুকুর, শৃগাল, হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, সবচেয়ে নিকৃষ্ট যে পশুগুলি রয়েছে এই পশুর মতো, অর্থাৎ এরা কুকুরের মতো, এর আচরণটা কুকুরের মতো, এর কথাবার্তার সাইজটা কুকুরের মতো। এর চেয়ে নিকৃষ্ট প্রাণী যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন, আল্লাহ এক্সাম্পল দিচ্ছেন উলাইকা কাল আনআম। এই যে শ্রেষ্ঠত্বর মানুষটা যেমন মর্যাদাবান ছিল তার কর্মের কারণে, তার আচার ব্যবহারের কারণে, এই মানুষটা কুকুরের মতো। কিন্তু আল্লাহ আবার পরক্ষণে বললেন না না না, এটা কুকুর বললে কুকুররা লজ্জা পাবে, শূকর বললে শুকররা লজ্জা পাবে, শৃগাল বললে শৃগালরা লজ্জা পাবে, শিয়াল বললে শিয়ালরাও লজ্জা পাবে। না না, এটা শিয়ালও না, কুকুরও না, সিংহও না, নিকৃষ্ট কোনো প্রাণী না, বরং এর চেয়েও খারাপ। বালহুম আদল, আল্লাহ বলতেছেন এর চেয়েও খারাপ এই মানুষগুলি। কোন মানুষগুলি? যাদের আচার আচরণ একদম নিকৃষ্ট মানের, যে পশুর এই ধরনের আচরণ করে না। পশু, একটা পশু আরেক পশুর সাথে এই আচরণ করে না। এই মানুষ হয়ে মানুষের সাথে যে আচরণ করে, এরা হচ্ছে কি? পশুর মতো। আবার আল্লাহ বলতেছে না না না, পশুর মতো না, বালহুম আদল, বরং পশুর চেয়েও নিকৃষ্ট। সূরা আনআমের আয়াত। কে বলেছেন? কে বলেছেন পশুর চেয়ে নিকৃষ্ট? কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আমি বলছি না আল্লাহ বলছে? সুতরাং রাগ করার কোনো কথা নাই। আল্লাহ বলতেছেন, আমি শুধু অনুবাদ করতেছি। এই কোরআনের কথাগুলি যদি আপনাদের গায়ে লাগে, আপনারা যদি রাগ করেন, বুঝতে হবে আপনার অন্তরে কুফরি রয়েছে। ইমানদার ব্যক্তি যারা, এদের ভিতরে যদি কোরআনের আয়াত শোনার পরে তারা ভয়ে কাচুমুচু হয়ে যায়, হাই সুবহানাল্লাহ, আমি এই অপরাধের সাথে জড়িত, আমাকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে রবের পথে। আর যারা কাফের আছে, এরা বলতেছে এত বড় সাহস আমার বিরুদ্ধে কথা বললো, আমি যেই কাজ করি, আমি যেই কর্ম করি সেটাই আমাকে বললো, কেন বললো? এটি সূরা হজের ৭২ নম্বর আয়াত। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ এর ৭২ নম্বর আয়াতে বলতেছেন, নবী আপনি যখন তাদের কাছে কোরআন এবং হাদিসের সুস্পষ্ট কথাগুলি খুলে খুলে বর্ণনা করবেন দলিল প্রমাণ সহকারে, তখন কাফেররা দেখবেন তাদের চেহারা মলিন হয়ে গেছে, চেহারায় অসন্তুষ্টির ভাব দেখা দিয়েছে। এই কথা কেন বলে? তো কোরআন হাদিস শোনার পরে যদি আমার আপনার চেহারা মলিন হয়ে যায়, আপনি এই অপরাধটা করছেন আল্লাহ জানেন, এজন্য কোরআনে আছে। এখন আমি বলার কারণে যদি আপনি আমার প্রতি অসন্তুষ্ট হন, আল্লাহর কসম, আল্লাহ এখানে যেটা বলেছেন, তাদের দুঃসংবাদ দিয়েছেন, তারা জাহান্নামে যাবে। তাহলে কোরআন এবং হাদিস শোনার পরে রাগ করা যাবে নাকি অনুশোচনা করতে হবে? যারা রাগ করবে এদের অন্তরে কুফরি আছে। এদের অন্তরে কি আছে? এদের অন্তরে কি আছে? সমাজের, ব্যক্তির, পরিবারের, রাষ্ট্রের অসঙ্গতি, এগুলো দূর করতে হবে কোরআন এবং হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন এবং আপনার ভিতরে যদি কোরআন হাদিস বহির্ভূত কোনো আচরণ লক্ষ্য করা যায়, তো সেই সমাধান আমি কি দিয়ে দিব? সেই সমাধান আমাকে দিতে হবে আল্লাহ রাসূল এই কাজটা করেছে কি করে নাই, সাহাবায়ে কেরাম এই কাজ করেছে কি করে নাই, এইভাবে মুহাদ্দিসিনে কেরাম এই আমলটা কিভাবে করেছেন। যদি কোনো ভুল হয় দৃষ্টান্ত উদাহরণ দিতে হবে, নবীদের উদাহরণ দিতে হবে, সাহাবীদের, যে এই সমস্যার সমাধান আল্লাহ রাসূল এইভাবে করেছেন, সাহাবীরা এইভাবে গ্রহণ করেছে। এখন এই পর্যায়ে এসে আমি যদি বলি
এখন কি নবী বেঁচে আছে, নবীর মতো কি আমরা আমল করতে পারবো? আমরা কি সাহাবীদের মতো আমল করতে পারবো? নিঃসন্দেহে পৃথিবীতে অবস্থিত মানুষের মর্যাদা নবী রাসূল সাহাবীদের মর্যাদা সমান হবে না। তবে তাদের আমল দেখে আমাদের আমল সংশোধন করতে হবে, ঠিক কিনা বলেন? সাহাবীদের আমল দেখে আমাদের আমল সংশোধন করতে হবে। এক্ষেত্রে যদি আমি প্রশ্ন করি আমি কি নবী, আমি কি সাহাবী, তাহলে বুঝতে হবে তোমার অন্তরে কুফরে জর্জরিত, তোমাকে আল্লাহ পশুর চেয়ে নিকৃষ্ট বলেছে। সুতরাং সংশোধন হও, তওবা করো, ফিরে আসো রবের পথে, অহংকার হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে, ঠিক কিনা বলেন? বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৩-এর ভিতরে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দরতম অবয়ব সৃষ্টি করার পরে, মর্যাদা দেওয়ার পরে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন এই মানুষগুলি তাদের কর্মের কারণে এমন একটা হীন থেকে নিচের থেকে নিচে চলে যায়, যেটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরের আয়াতে আবার আল্লাহ সমাধান দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিচের থেকে নিচে যে মানুষগুলির বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এরপর আবার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সমাধান দিলেন। নিচের থেকে নিচে ওই মানুষগুলো না, কোন মানুষগুলো না, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এরা নিচের থেকে নিচের লোক না, এরা উপরের লোক। এরা কিসের লোক? যারা ঈমানদার এরা উপরের লোক। যারা ঈমান আনার পরে আমলে সলেহ করে, সৎকর্ম করে, এদের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন এরা কিন্তু নিচের থেকে নিচের লোক না, এরা হচ্ছে উপরের থেকে উপরের লোক। এর মানে এরা হলো জান্নাতি লোক। তাহলে ঈমানদারদের কোনো ভয় আছে? ঈমানদারদের ভয় আছে? ঈমান আনার পরে যারা আমলে সলেহ করে, যারা সৎকর্ম করে, এদের কোনো ভয় ভীতি কিছুই নাই। এরা পৃথিবীতে সম্মানিত হবে আল্লাহর কাছে। আমি আপনি কাফের মুশরিকরা ঈমানদারদেরকে যতই ঠাসুক, যতই নিচু মনে করুক, কিন্তু ঈমানদারের দাম আছে। ঈমানদারের দাম মহান আল্লাহর কাছে। কার কাছে? মহান আল্লাহর কাছে ঈমানদারের দাম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঈমানদাররা ব্যতীত শুধু তাই নয়, এই কর্মের কারণে এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, এদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরবচ্ছিন্ন পুরস্কার, যেই পুরস্কার সে কখনো কল্পনাই করে নাই, যেই সুন্দর দৃষ্টিনন্দন বিষয় যেটা কোনো চোখ দেখে নাই, অকল্পনীয় অবর্ণনীয় সৌন্দর্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে দিবেন। শুধু তাই নয়, সে যা চাবে তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। সে যা চাবে তাই পাবে। কোথায়? জান্নাতে। আমরা সেটার আশা করি। আমরা কিটার আশা করি? আমরা সেই জান্নাতের আশা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, আমরা বলি আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কিসে তোমাকে, এই যে হিসাব দিনের ব্যাপারে কে তোমাকে ভুলিয়ে রাখলো? কিভাবে তুমি মিথ্যা প্রতিপন্ন করছো? তোমার চোখের সামনেই, তোমার চোখের সামনে তোমার আত্মীয় স্বজন এই পৃথিবী থেকে চলে যাচ্ছে, তোমার চোখের সামনে নিজ হাতে কবরস্থ করে আসছো, জানাজা করে আসছো। তুমিও একদিন এই পৃথিবী থেকে চলে যাবে, কিয়ামতের দিন তোমাকে উঠতে হবে। এরপরেও কিসে তোমাকে, কোন বিষয় তোমাকে কিয়ামতের দিন সম্পর্কে প্রশ্নবিদ্ধ করে রেখেছে? কে তোমাকে ভুলিয়ে রেখেছে যে কিয়ামতের দিন যে তোমাকে একদিন জবাব দিতে হবে, আর তুমি সেই বিষয়টা খেয়াল না করে, আমলের সংশোধন না করে
তোমার মন যা চাচ্ছে তুমি তাই করছো? আল্লাহ প্রশ্ন করেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কিসে তোমাকে কিয়ামতের দিন, হিসাব দিনের ব্যাপারে তোমাকে ভুলিয়ে রেখেছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করেছেন। আল্লাহ আমাদের কি করেছেন? প্রশ্ন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, শেষের আয়াতটা আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? আল্লাহ আমাদেরকে প্রশ্ন করতেছেন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে 18 কোটি, প্রায় 18 কোটি মানুষের বসবাস। এই 18 কোটি মানুষকে পরিচালিত করে, মনে করেন 18 কোটি মানুষকে পরিচালিত করে, কথার কথা 3 লক্ষ প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ সহ যা আছে 3 লক্ষ ধরলেন। 18 কোটি মানুষকে নিয়ন্ত্রণ করে 3 লক্ষ মানুষে। 3 লক্ষ মানুষে করে না, আরো কম। একটা উদাহরণ দিচ্ছি। এখন এই 18 কোটি মানুষের কোনো ব্যক্তি যদি এই প্রশাসনের মানুষদেরকে যদি না মানে, তাহলে তাকে কি করে প্রশাসন কি করে? গ্রেপ্তার করে, যে এত আইনই মানে না। অথচ 18 কোটি মানুষ। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চাচ্ছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রিজিক দাতা বিশ্বাস করি, যে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। আমরা হয়তো বিশ্বাস করি আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেন। আমরা হয়তো বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, আল্লাহ রাব্বুল আলামিন পালনকর্তা, রিজিক দাতা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, এরপরে রক্ষণাবেক্ষণকারী, আল্লাহ জীবন দানকারী, আল্লাহ মৃত্যু দানকারী। কিন্তু আমরা যদি বলি ঠিক আছে আল্লাহ সবই করে, আল্লাহ জীবন দেয়, মৃত্যু দেয়, সৃষ্টিকর্তা, পালনকর্তা, বৃষ্টিদাতা, রিজিকদাতা, সবই মানলাম, কিন্তু আমরা আল্লাহকে আইনদাতা মানি না, আমরা আল্লাহকে আইনদাতা মানি না। আমার প্রশ্ন, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ইবলিস শয়তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের বেশি না একটা হুকুম অমান্য করেছিল। আদমকে সিজদা করতে বলা হয়েছিল, আদম আলাইহিস সালামকে বলেছিলেন, আল্লাহ বলেছিলেন যে আদমকে সিজদা কর, শয়তানকে বলেছিলেন। তখন শয়তান বলেছিল, ওকে সিজদা করতে যাব? ও তো মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি, ওকে আমি সিজদা করব? কয়টা হুকুম অমান্য করেছিল? একটা হুকুম অমান্য করার কারণে যদি ইবলিস শয়তানে রূপান্তরিত হয়, যেই ইবলিস ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠেছিল, লক্ষ লক্ষ বছর ইবাদত করে আল্লাহর প্রিয় পাত্র হয়েছিল, একটা হুকুম অমান্য করার কারণে যদি সে ইবলিস শয়তান হয়, সে জাহান্নামী হয়, কাফের হয়, পথভ্রষ্ট হয়, তাহলে আমরা মানুষরা যারা আল্লাহকে রিজিকদাতা মানি, আল্লাহকে পালনকর্তা মানি, আল্লাহকে বৃষ্টিদাতা মানি, কিন্তু আমরা যদি বলি আমরা আল্লাহকে আইনদাতা মানি না, তো আমার আর শয়তানের মাঝে কোনো পার্থক্য আছে? শয়তান আল্লাহকে একটা হুকুম অমান্য করেছে, যার কারণে সে শয়তান। তো আমরাও যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশাসনিক পর্যায়ে না মানি, যদি আমরা প্রশাসনিকভাবে মহান আল্লাহকে না মানি, আপনি বিশ্বাস করুন মহান আল্লাহ বলেছেন আপনি পথভ্রষ্ট, আপনি পথভ্রষ্ট, আপনি পথভ্রষ্ট। শয়তান যদি জাহান্নামে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আইন বিধিবিধান দাতা না মানার কারণে আপনাকেও জাহান্নামে যেতেই হবে। এটাই হচ্ছে সুস্পষ্ট কথা। আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহকে বিধানদাতা মানতে হবে, আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানতে হবে, আল্লাহকে আইনদাতা মানতে হবে। দুঃখজনক ব্যাপার, আমরা আজকে
ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, কেউ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আইনদাতা, বিধানদাতা মানি না। কেউ বলতে পারবে না যে আমি আল্লাহকে আইনদাতা মানি। আল্লাহর আইন দিয়ে ব্যক্তি চলে না, আল্লাহর আইন দিয়ে পরিবার চলে না, আল্লাহর আইন দিয়ে সমাজ চলে না, আল্লাহর আইন দিয়ে এই রাষ্ট্রও চলে না। তাহলে শয়তান যদি আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে জাহান্নামে যায়, আমরাও যদি জেনে বুঝে সক্ষমতা থাকার পরেও যদি মহান আল্লাহকে বিধানদাতা না মানি, আমরা নিঃসন্দেহে পথভ্রষ্ট। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এ ব্যাপারে আরেকটা আয়াত উপস্থাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ এর 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আল্লাহ কি আইনদাতা, বিচারক, শাসক, খলিফা ইত্যাদি আল্লাহ কি সরাসরি আসমান থেকে আইসা আপনার বিচার করবে? নাকি আল্লাহ যে একটা ফর্মুলা দিয়েছে, আল্লাহ যে একটা কোরআন দিয়েছে, আল্লাহ একটা হাদিস দিয়েছে, কোরআন হাদিস দিয়েছে, এই অনুযায়ী যেই ব্যক্তি বিচার কার্য সম্পূর্ণ করবে সেই মূলত আল্লাহকে বিচারক মানলো। আমার কথা বুঝতেছেন? আল্লাহ মানুষকে বলেছে, পৃথিবীর মানুষ, আমি তোমাদের উপর যে কোরআন অবতীর্ণ করেছি এটা দিয়ে তোমরা ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এটা দিয়েই ফাইসালা করবে। আর আল্লাহর এই কথাটা মেনে নেওয়ার মানেই হলো মহান আল্লাহকে বিচারক হিসেবে মানা। আমার কথা বুঝতেছেন? সূরা দাউদ 26 নম্বর আয়াতে একটু খেয়াল করি আমরা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছি, পৃথিবীতে খিলাফা প্রদান করেছি। সুতরাং দাউদ, ফাহকুম বাইনান নাস, তুমি মানুষের মাঝে মীমাংসা করো, মানুষের মাঝে বিচার করো, মানুষের মাঝে ফাইসালা করে দাও। ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, সত্য দিয়ে, ন্যায় দিয়ে, ইনসাফ দিয়ে তুমি মানুষের মাঝে বিচার করো। এখান থেকে আমার জানার বিষয়, প্রশ্ন আসে, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছিলেন? খিলাফা দিয়েছিলেন। খিলাফা কাকে বলে? যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়া কায়েম করা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বলেছেন সেইভাবে অনুসরণ করা, অর্থাৎ এই শরিয়া আইন চাওয়া, এটাই হচ্ছে খিলাফা। প্রথম খলিফা আবু বকর, এরপরে ওমর, ওসমান, আলী, এরা আমরা জানি 4 খলিফা। এরা কি দিয়ে শাসন করেছিল? জমিন আল্লাহর বিধান দিয়ে। ঠিক তেমনিভাবে আবার পুনরায় সেই আল্লাহর বিধান আপনাকে আমাকে চাইতে হবে। যদি আপনি না চান তাহলে এই সূরা সাদের এই আয়াত অনুযায়ী আপনি পথভ্রষ্ট। এখানে আল্লাহ বলে দিয়েছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খিলাফা প্রদান করেছি, সুতরাং তুমি মানুষের মাঝে বিচার করো। কি দিয়ে বিচার করবা? ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি, সত্য দিয়ে। সত্য কোনটা? সত্য হচ্ছে কোরআনুল কারীম। সত্য কি? কোরআনুল কারীম হচ্ছে সত্য কিতাব। এই কোরআন শুধু সত্য নয়, কোরআনুল কারীম সত্য, ন্যায় এবং ইনসাফে পরিপূর্ণ একটা কিতাব। এর নাম হচ্ছে সত্য। এই সত্য দিয়ে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবী পয়গম্বর হওয়ার পরেও দাউদ আলাইহিস সালামকে সতর্ক করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, সুতরাং তুমি মানুষের মাঝে বিচার করবা সত্য দিয়ে, মানে কোরআন দিয়ে। বিল হাক্কি বাইনান নাস, তো নাস শব্দ বলা হয়েছে। নাস মানে মানুষ। পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি আরো যত ধর্মের লোক আছে সব কি মানুষ না পশু?
সব কি মানুষ। তাহলে এখানে আল্লাহ দাউদকে বললেন নাসের কথা, মানুষের কথা। তাহলে বুঝতে হবে এ কোরআনুল কারীম শুধুমাত্র মুসলমানদের কিতাব নয়, এ কোরআনুল কারীম সমস্ত মানুষের কিতাব। সমস্ত মানুষ যদি এটা অনুসরণ করে সমস্ত মানুষ শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব ছোটে চলে সে যে অগর পানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন নবী আপনি মানুষের মাঝে বিচার করুন বিল হাক্কি, সত্য দিয়ে। এরপরে আবার আল্লাহ বলতেছেন ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নবী আপনি মানুষের মাঝে মীমাংসা করবেন না হাওয়া দিয়ে। হাওয়া কাকে বলে? প্রবৃত্তি দিয়ে, মন যেটা চায় ওটা দিয়ে বিচার করবেন না। আজকে বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশগুলোতে আল্লাহর এই কোরআনকে 5 পয়সার দাম দেওয়া হয় না। আল্লাহর আমাদের দেশেও না, এইখানে কোরআনের বিচার নাই, কোরআনের শাসন নাই। এখানে রয়েছে প্রবৃত্তির বিচার, রয়েছে প্রবৃত্তির শাসন। মন যা যা তাই করে, পাথর মেরে যখন মানুষকে হত্যা করে, স্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরেও, পাথর মেরে হত্যা করা স্পষ্ট ভিডিও ফুটেজ থাকার পরেও, এরপরে আসিয়া নামক যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করলো অপরাধী, স্পষ্ট প্রমাণিত হওয়ার পরেও, স্পষ্ট প্রমাণিত গণহত্যাকারী মানুষকে হত্যা করে পালিয়ে যায়, এটা স্পষ্ট অপরাধী হওয়ার পরেও এদের বিচার কার্য সম্পন্ন সম্ভব হয় না। কেন? এই দেশ আল্লাহর বিধান দিয়ে চলে না, এই দেশ চলে মানুষের তৈরি করা, মানুষের প্রবৃত্তি দিয়ে তৈরি করা বিচার ব্যবস্থা, যেটা যেখানে যাদের টাকা পয়সা বেশি এরা বেশি অঙ্কের টাকা দিয়ে বিচারক হাইকোর্ট থেকে জামিন নিয়ে অবাধে চলাফেরা করতে পারে। অর্থাৎ এই দেশে কখনোই এই সিস্টেম চললে কখনোই এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কারণ এই দেশ মহান আল্লাহর বিধান দিয়ে চলে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নবী দাউদ আলাইহিস সালামকে বললেন যদি বলা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি হাওয়া প্রবৃত্তি দিয়ে বিচার করো তাহলে ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি অবশ্যই পথভ্রষ্ট হবে। একজন পয়গম্বর পথভ্রষ্ট হবে যদি কোরআন বাদ দিয়ে তার প্রবৃত্তি দিয়ে বিচার করে। কোথায় পয়গম্বর, কোথায় নবী, আর কোথায় আমরা? তা আমরাও যদি কোরআন বাদ দিয়ে আমাদের প্রবৃত্তি দিয়ে আমরা বিচার করি, আমরা কি হেদায়েতের উপর থাকবো না পথভ্রষ্ট হব? এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন আলীমুম বিমা নাসু ইয়াউমাল হিসাব। আল্লাহ বলতেছে নিশ্চয় যারা আল্লাহর পথ পরিত্যাগ করে, আল্লাহর পথ যারা পরিত্যাগ করে, আল্লাহ বলতেছেন তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছে। কেন? কারণ কি? কারণ কি? নাসু ইয়াউমাল হিসাব, তারা হিসাবের দিনকে ভুলে গেছে, তারা কিয়ামতের দিনকে ভুলে গেছে। কিয়ামতের দিনকে ভুলে যাওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। এটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, সূরা সাদের 26 নম্বর আয়াত বললাম। এবার আমাদের নবীকেও মহান আল্লাহ সূরা মাইদা 49 নম্বর আয়াতে বলেছেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু বিবা'দি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন।
আল্লাহ আমাদের নবীকে কি বলছেন? ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী, আপনার প্রতি যেটা ওহী করা হয়েছে সেটা দিয়ে আপনি মানুষের মাঝে বিচার করুন। ওয়া আনিহকুম, মানুষের মাঝে বিচার করুন। ওয়াহজারুহুম, তাদের থেকে সতর্ক থাকুন। আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইকা, আপনি সতর্ক থাকুন তারা যেন আপনাকে ফিতনায় ফেলতে না পারে। কিসের ফিতনা? তারা চাইবে যে আল্লাহর বিধান দিয়ে বিচার না করে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে যেন বিচার করা হয়। এই ব্যাপারে তারা আপনাকে ফিতনায় ফেলতে চাইবে, আপনি সতর্ক থাকুন। এরপর আল্লাহ বলতেছেন ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম, তাহলে আপনি জেনে রাখুন, ফাআলাম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তাদের কোনো না কোনো অপরাধের কারণে মহান আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন। শুধুমাত্র এই কোরআন অনুযায়ী বিচার না করার কারণে শাস্তি আপনার উপর চলে আসবেই, এই বিচার ব্যবস্থা না করার কারণে। এরপর রাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের যুগের বিধিবিধান কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, আর মহান আল্লাহর চেয়ে উত্তম ফয়সালাকারী বিচারক আর কে আছে? আল্লাহ প্রশ্ন করতেছেন। এরপর রাইতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, এই ইমানদারগণ ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। ওয়া ইয়াতাআল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের ভিতরে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তাদের নীতি গ্রহণ করবে, তাদের আইন কানুন ধার করে চলবে, তাদের নিয়ম নীতি দিয়ে চলবে, আল্লাহ বলতেছেন তারা তাদের অন্তর্ভুক্ত। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসে পৃথিবীতে অসংখ্য দাড়িওয়ালা টুপিওয়ালা অসংখ্য ব্যক্তিরা তারা যে কখন কাফের হয়ে আছে ওরা নিজেরাই জানে না। কাফেরদের নীতি ফলো করার কারণে, কাফেরদের নীতি অনুসরণ করার কারণে আপনি তাদের অন্তর্ভুক্ত আছেন, এটা আল্লাহ বলেছেন। আমরা যে কে কখন কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে আমরা নিজেরাই জানি না, তাদের নীতি গ্রহণ করার কারণে। আমাকে মানতে হবে মহান আল্লাহ যেটা বিচার দিয়েছেন সেটা। আজকে সমাজে যদি একটা চোর ধরা পড়ে, আমরা বিচারক যারা আছি আমরা কি করি? ইচ্ছা মতো কিছু ধোলাই দিয়ে ছেড়ে দিই। এই অধিকার আপনাকে দিয়েছে ইসলাম। আপনি চোর ধরলে ইচ্ছা মতো ধোলাই করে দেন কেন? আপনি বলুন চুরি করছে, এখন কি করব? হাত কাটার বিধান তো আমাদের দেশে নাই। তোমার দেশে হাত কাটার বিধান নাই, কিসের বিধান আছে? শয়তানের বিধান আছে। কেন তুমি আন্দোলন করলে না? আল্লাহর জমিনে আলা লাউল খালক ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমরা আল্লাহর সৃষ্টি, সুতরাং আমরা আন্দোলন করব, আমরা মানব বন্ধন করব, আমরা ঐক্যবদ্ধ হব। এই দেশে কোরআনের বিচার ছাড়া আমরা আর কোনো বিচার চাই না। এইভাবে তো কখন আমরা আন্দোলন করলাম না। আমরা একটা চোর পেলে ইচ্ছা মতো ধোলাই করলাম। বড় বড় চোররা যে বসে আছে কলমের খুঁজায় হাজার হাজার কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, ওই সমস্ত চোরকে ধরা হয় না। সামান্য শ্বেতপাত চোরকে তো ইচ্ছা মতো ধোলাই দিলেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। চোরকে আপনি ধোলাই করলেন কেন? আপনার উচিত ছিল এই মানুষ ঐক্যবদ্ধ হয়ে এইভাবে আওয়াজ তোলা যে চুরি করলে হাত কাটতে হবে, এটা আল্লাহর বিধান, এই বিধান বাস্তবায়ন করতে হবে। এইভাবে যদি আওয়াজ তুলতেন, আমার মনে হয় বললেও মহান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিত। কিন্তু আমরা তো এটু বলি না। তাহলে আমরা তো পথভ্রষ্ট সূরা সদের আয়াত অনুযায়ী ইসলাম কোথায় আর আমাদের চিন্তা চেতনা কোথায়? আল্লাহ যা হুদুদ করেছে, আল্লাহ যা কিসাস দিয়েছেন, এটা অনুযায়ী আমাদের চলতে হবে। আমরা মনে করতেছি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 176, 77, 78 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, অর্থাৎ কিসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন। হে জ্ঞানী সম্প্রদায়, কিসাসের মধ্যে তোমাদের জীবন রয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা আল্লাহকে ভয় করতে। কিসাসের মধ্যে জীবন মানে এই যে সমাজে যে মানুষগুলি আছে, এখানে যদি একজন চোরের হাত কাটা হতো, 99 জন চোর ভালো হয়ে যেত। এই সমাজের একজন মানুষের যদি হত্যার পরিবর্তে হত্যা প্রতিশোধ স্বরূপ যেটা আল্লাহ বিধান দিয়েছে সূরা বাকারার, সূরা মাইদা, সূরা বাকারার ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আমরা কুতিবা আলাইকুম সিয়াম মানলাম, এরপরে সালাত মানলাম, যাকাত মানলাম, কিন্তু কুতিবা আলাইকুমুল কিসাস বলা হয়েছে। কিসাস কাকে বলে? কিসাস হচ্ছে হত্যার বিনিময়ে হত্যা। এটা ফরজ করেছেন, বিধিবদ্ধ করেছেন মহান আল্লাহ, এটা আপনাকে মানতে হবে। আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস ওয়া ফিল কতলা, অর্থাৎ নিহতদের প্রতিশোধ গ্রহণ করা তোমাদের উপর সালাত, সিয়াম, হজ, যাকাত ফরজের মতো, এটাও একটা ফরজ বিধান।
আল্লাহ বলেছেন আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ বলেছেন আল হুররু বিল হুররি, অর্থাৎ স্বাধীনের পরিবর্তে স্বাধীন ব্যক্তি, পুরুষের পরিবর্তে পুরুষ, এরপরে নারীর পরিবর্তে নারী, গোলামের পরিবর্তে গোলাম। এই যে বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, এই আয়াত নাজিলের শানে নজুল হচ্ছে তৎকালীন সময়ে জাহেলি যুগে যারা প্রভাবশালী ছিল, এদের যদি কেউ মারা যাইতো তাহলে তারা বিচার করতো না, অথবা এমন হইতো যে প্রতিপক্ষের কেউ মারা গেছে তখন, বা তারে কেউ মরছে, তারা কি করতো, একজন মহিলা মারা গেলে তারা তাদের ওইখান থেকে একটা পুরুষ হত্যা করে দিত, অথবা এমন হইতো যে তারা একটা গোত্রই হত্যা করে দিত। তখন আল্লাহ বলছেন না, যিনি হত্যা করেছেন প্রতিশোধ স্বরূপ তাকেই, মানে প্রতিশ্রুতি স্বরূপ তাকেই নিহত করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন ফাত্তিবাউন, এরপরে কেউ যদি তাদেরকে ক্ষমা করে দেয়, নিহত হয়েছে কিন্তু যদি ক্ষমা করে দেয়, তাহলে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে উত্তম যেন বিনিময় দিয়ে দেয়, উত্তম মানে রক্ত ক্ষতিপূরণ যেন দিয়ে দেয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন সূরা মাইদার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والعنف بالعنف والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তাওরাতেও এই বিষয়টা বিধিবদ্ধ করে দিয়েছিলাম, وكتبنا عليهم فيها أن النفس بالنفس, মানুষের জীবনের বিনিময় জীবন, والعين بالعين, চোখের বিনিময় চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বিনিময় নাক, ওয়া সিন্না বিস সিন্নি, দাঁতের বিনিময় দাঁত, ওয়াল জুরুহা কিসাস, অর্থাৎ এরপরে বললেন যে জখমের বিনিময়ে অনুরূপ জখম। আপনি যদি আমার দাঁত ভেঙে দেন, স্পষ্ট কোরআনের বিধান, আপনি দাঁত ভেঙে দিছেন, আপনার অন্য 1000টা মার দিলে ওটার সমাধান হবে না। সমাধান কি? আপনি দাঁত ভাঙছে, প্রতিশোধ স্বরূপ আপনারও দাঁত ভাঙা হবে। এটা ইসলাম। এটা কি? এটা ইসলাম। কিন্তু আমাদের যে প্রচলিত সিস্টেম কি? প্রচলিত সিস্টেম, যাদের কোটি কোটি টাকা পয়সা আছে, এদের ক্ষতিপূরণ হিসাবে বা কোটি কোটি টাকা পয়সা থাকলে হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিশ্চিত হত্যাকারী, এই হত্যাকারী কি করতে পারে? পালিয়ে চলে আসতে পারে। আর এটা হচ্ছে ধ্বংসের মূল। এটা আল্লাহ রাসূল, আমি হাদিসটা বলি, শেষ করে দিই, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। হাদিসটি ইবনে মাজার 2547 নম্বর হাদিস, 2547 নম্বর হাদিসটি। حدثنا محمد بن رمح المصري وأنبأنا العاص بن سعد عن عروة عن عائشة أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت, অর্থাৎ বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করে ধরা পড়লো। মাখজুম গোত্র কুরাইশদের বিষয়টা অত্যন্ত বিচলিত করলো। হায় হায় আফসোস, এ তো আমাদেরই বংশের লোক, মেয়ে চুরি করছে, এটা কি করা যায় এখন? তখন ফাকালু, তারা বলল, মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের সাথে কে কথা বলতে পারে এই ব্যাপারে? ওমান ইয়াজতারু আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তারা আবার সকলেই পরামর্শ করলো যে এই ব্যাপারে উসামা ইবনে যায়েদ ছাড়া আল্লাহ রাসূলের সাথে কেউ কথা বলতে পারবে না, কারণ উসামা ইবনে যায়েদকে আল্লাহ রাসূল ভালোবাসতেন। এরপরে ফাকাল্লামাহু উসামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করতেছেন যে এ তো এই মাকসুম গোত্রের মেয়ে, তো এটার হাত না কেটে যদি এটা একটু ছেড়ে দেওয়া যায়, আল্লাহ রাসূল আপনি কি বলেন, বিষয়টা কেমন হয়, একটু ছেড়ে দিলে কেমন হয়? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে কি বললেন? আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আর যে বিচারটা আল্লাহ করেছেন, যে বিচারটা কে করেছে? আল্লাহ। যে বিচার আল্লাহ করেছে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এখতিয়ার নাই এই বিচারকে উল্টিয়ে দেওয়ার। যে বিচার আল্লাহ করে দিয়েছে, এখানে আমি নবী হলেও কিছু করতে পারবো না। এরপরে আল্লাহ রাসূল ফাকাম, আল্লাহ রাসূল দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ফাখতাতাবাম, আল্লাহ রাসূল দাঁড়ালেন, খুতবা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে তোমাদের জনগোষ্ঠী, তোমাদের জনপদ, তোমাদের কওম এই কারণেই ধ্বংস হয়েছে। আন্নাহুম সারাকা ইযা সারাকা ফীহুমুশ শরীফ, যখন তোমাদের সম্ভ্রান্ত ব্যক্তির মধ্যে কেউ চুরি করে তখন তোমরা ফাতারাকুহু, তখন তাকে ছেড়ে দাও। যখন এমপির পোলা চুরি করে, মন্ত্রীর পোলা চুরি করে, প্রভাবশালী নেতার পোলা চুরি করে, তখন আর বিচার হয় না, যখন ছেড়ে দাও ফাতারাকুহু।
ওয়াইজা সারাকু ফিহুমুদ দাঈফ, আবার যখন দুর্বল প্রকৃতির কেউ চুরি করে ওয়াইমুল্লাহি হাক, তখন তোমরা কি করো, সেটার হাত কায়েম করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন, সেই সত্তার কসম, আমার মেয়ে লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন সারাকাত লা কাতাআতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি এই চুরি করত, আমি নবী অবশ্যই আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। এটা হচ্ছে ইসলাম। এটা কি ইসলাম? তো এই ইসলামিক সিস্টেম হচ্ছে বিচার হবে প্রকাশ্যে। একটা বিচার দেখলে লক্ষ কোটি মানুষ সেই বিচার দেখে সে ভালো হয়ে যাবে। আর আমাদের দেশের বিচার কি? আমাদের দেশের বিচার হচ্ছে 10টা 1 মিনিটে ফাঁসি, 12টা 1 মিনিটে ফাঁসি, কেউ জানে না। বিচার প্রকাশ্যে করতে হবে, এটা ইসলাম। আর প্রচলিত সিস্টেম যে জেল, এই জেলের কোনো বিধানই ইসলামে নাই। একজন ব্যক্তিকে কিছুদিন আগে নিউজ, 120 বছর বয়স একটা বৃদ্ধা, 120 বছর, একে জেলের গানি খাটতে হচ্ছে। অনেক ব্যক্তি এমন আছে 20 বছর 30 বছর জেলখানে পড়ে আছে, 20 বছর 30 বছর যে তার জীবন যৌবন সব শেষ করে দিলে। এটা কিসের বিচার? জেল সিস্টেম ইসলামে নাই। ইসলামে বিচার হয়েছে, প্রমাণিত হয়েছে, সঙ্গে সঙ্গে বিচার। এত ঘোরাঘুরির দরকার নেই। এটা হচ্ছে ইসলাম। এই বিচার আপনারা চান কি চান না? আল্লাহর সৃষ্টি আপনারা। এখন যদি আপনারা আল্লাহর বিচার না চাই, আবার ওইদিকেই চান, তাহলে তো আপনি, আল্লাহ বলেছেন ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, অবশ্যই তুমি পথভ্রষ্ট হবে। তা আমরা পথভ্রষ্ট না হয়ে আমরা হেদায়েত পেতে চাই। এজন্যে আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে যে আমাদের বিচার চাইতে হবে মহান আল্লাহর সৃষ্টি। আল্লাহ যা বলেছেন সেটা অনুযায়ী আমাদের বিচার চাইতে হবে। আর এইটাই মূলত বলার উদ্দেশ্য ছিল। এই জন্যেই সূরা 3 পাঠ করি, পাঠ করতে মজা লাগে, কিন্তু আয়াতের অর্থ কি, দাবি কি বলেছে সেটা মানতে আমরা রাজি না। শেষের আয়াতে আল্লাহ কি বলেছেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? আপনারা কি বলেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। মহান আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের সামর্থ্য ছিল না, শক্তি ছিল না, দুর্বল, আমরা অন্তত বলতে তো পারছি। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ আমরা চাই আপনার এই কোরআন দিয়েই যেন আমার ব্যক্তি, পরিবার, সমাজ এবং আন্তর্জাতিক জীবন পরিচালিত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।